হ্যালো, হোয়াটস আপ গাইস? ওয়েলকাম ব্যাক টু দ্য ফান ফ্যাক্টর। আজকে আমরা কার্স সেলফ ফর সিমুলেটর গেমটা খেলতে যাচ্ছি। সকাল বেলা অফিসে চলে আসছি এবং অফিসটা অনেক নোংরা ছিল। অফিসটা পরিষ্কার করবো এবং অফিস ওপেন করবো এবং গাড়িতে ময়লা আছে, গাড়ি ক্লিন করে এরপর যাবো আজকে অকশনে। অকশন থেকে কিছু গাড়ি আনার চেষ্টা করবো এবং নেইবারহুড থেকেও কিছু গাড়ি আনার চেষ্টা করবো। ফার্স্টে চলে আসছি নেইবারহুডে। নেইবারহুডে দেখি কোনো গাড়ি নিতে পারি কিনা, কারণ আমার শোরুমে মাত্র একটা গাড়ি আছে। এখানে একটা র্যাপ ফোর, এটা 20,000। আমি $29,500 এটা একটা অফার দিছি এবং সে চাইছে $49,000। সে এত কম রেটে দিবে না। আমি তাকে আরো $2,000 বাড়ায় বলে দেখি $31,200। সে এত কম দামে গাড়িটা দিবে না, আমি নিলে ফিক্সড প্রাইজে নিতে হবে। আমি আরেকটু চেষ্টা করে দেখি, গাড়িটা আমি আরেকটু বাড়াই $35,800 একটা অফার দিলাম তাকে। সে দেখি $35,800 সে দেয় কিনা। না, সে এত কম রেঞ্জে দিবে না। তার এই গাড়িটা নিতে গেলে দাম একটু বাড়াইতে হবে। আমি দেখি অন্য কোথাও অন্য কোনো গাড়ি পাই কিনা। এবার হুট করতে করতে এখানে ফোর্ডের একটা ভিক্টর গাড়ি দেখতেছি, এটা $5,200 বলছে। আমি তাকে একটা অফার দিব $3,500। সে গাড়িটা আমাকে দিবে কিনা সে একটু এটা নিয়ে ভাবতেছে। এবং হ্যাঁ, সে না, এটা তার কাছে অনেক লো মনে হইতেছে প্রাইসটা। সে প্রাইসটা একটু বাড়াইতে বলতেছে। আমি 4,200 তাকে একটা অফার দিব। আই থিঙ্ক সে দিয়ে দিবে। হ্যাঁ, এটা একটা গ্রেট ডিল। সে দিয়ে দিয়েছে এবং এই কার্ডটা আমরা নিয়ে যাব অফিসে। তার আগে অফিসে অনেক ময়লা আছে, গাড়িটাতে অনেক ময়লা আছে, ময়লাগুলো আমরা পরিষ্কার করবো এবং এরপর আমরা অফিসে নিয়ে যাব। আজকে অকশন আছে। অকশন থেকে আমি একটা ভালো গাড়ি কেনার চেষ্টা করব, যেহেতু আজকে নেইবারহুড থেকে ভালো কোনো গাড়ি পাই নাই এবং আজকে মার্কেট প্লেসও বন্ধ। তাই সোজা চলে আসছি অকশনে। অকশনে 2 ঘন্টার মতো সময় আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অকশন শুরু হয়েছে। ফার্স্টে যে গাড়িটা আসছে এটা হলো ডগ চেজার। এটা $33,269 থেকে বিড শুরু। আমি এই গাড়িটা নেওয়ার চেষ্টা করব, দেখি গাড়িটা নিতে পারি নাকি। ডগ চেজার 33,000 থেকে শুরু হয়েছিল, $46,000 সেল হয়েছে। দ্বিতীয় নম্বর যে গাড়িটা আসছে এটা হলো অডি TS6। এই গাড়িটা শুরু $93,428 থেকে। অডিটা 1,12,000 সেল হয়েছে। 3 নম্বর যে গাড়িটা আসছে এটা হলো ল্যান্ড রোভারের যে ডিফেন্ডার আছে, ডিফেন্ডারটা এটা স্টার্টিং বিট হলো $1,13,000 থেকে। 4 নম্বর যে গাড়িটা আসছে এটা টয়োটা RAV4। এটা হলো 2012 সালের একটা মডেল। এটা হলো $30,279 থেকে শুরু স্টার্টিং বিট। আজকের অপশন শেষ। আমি এখান থেকে একটা গাড়ি নিচ্ছি, গাড়িটা হলো অডি TS6 যেটা। আমি অপশন থেকে যে গাড়িটা কিনছি এটা নিয়ে সোজা চলে আসছি আমি গ্যারেজে, কারণ এটা অপশন থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বেশ কিছু পার্টস ড্যামেজ হয়েছে। এগুলো আমি রিপেয়ার করবো এবং তারপর আমি শোরুমে নিয়ে যাই গাড়িটা সেল করব। নতুন দিন শুরু। কালকে অডিটা রিপেয়ারিং করতে করতে অনেক সময় নষ্ট হয়ে গেছে, তাই আর রাত্রে রাত হয়ে গেছিল এবং আমি চলে গেছিলাম বাসায়। সকালে এসে অফিসটা ক্লিন করছি এবং গাড়িগুলো আছে এগুলো ক্লিন করব। এর মধ্যে একজন কাস্টমার আসছে। গাড়িগুলো ক্লিন করা হলে কাস্টমারের সঙ্গে কথা বলে দেখবো সে কোন গাড়িটা নিবার জন্য আসছে। এখানে যে গাড়িগুলো ছিল সবগুলো অনেক ময়লা হয়ে গেছে, কারণ অনেকদিন থেকে গাড়িগুলো পরিষ্কার করা হয় না। গাড়ি ক্লিন করতে করতে একজন কাস্টমার আসছে। সে আসছে মার্সিডিজ যে ই ক্লাস গাড়িটা এটা নেওয়ার জন্য। আমার আস্কিং প্রাইস হলো $2,58,000। সে $1,16,000 বলছে। গাড়িটা আমার কেনা হলো $65,000। আমি তার কাছ থেকে আরেকটু বেশি দামে নিতে বেচতে পারবো কিনা এটা একটু ট্রাই করব। আমি $1,52,000 থেকে একটা অফার দিব। না, সে এই দামে নিবে না। সে আমি ওই দামে তার কাছে গাড়িটা সেল করে দিব, কারণ এই গাড়িটা থেকে মোটামুটি $60,000 মতো প্রফিট আছে। এখানে অডির যে গাড়িটা কালকে আমি নিলাম থেকে নিয়েছি এটা হলো $1,12,264 আমার কেনা পড়ছে। তারা বলছে $1,73,000 একজন বলছে। আমি তাকে একটা অফার দিব $2,58,000। সে নিবে নাকি না সে ভাবতেছে এবং সে বলতেছে না সে এত দামি নিবে না। এই অডিটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে, তার সঙ্গে আমি কথা বলে দেখবো সে কত বলে গাড়িটার দাম। আমার আস্কিং প্রাইস হলো $1,58,000। সে $1,77,000 বলছে। আমি তাকে $2,48,000 একটা অফার দিব। আমার মনে হইতেছে সেও নিবে না গাড়িটা। হ্যাঁ, সে 1,77,000 এর বেশি গাড়িটা দিবে না। আমি দেখি এই গাড়িটা আরো দু একদিন যদি এর থেকে বেশি দামে সেল করতে না পারি তাহলে এইরকম দামে সেল করে দিব। আজকে কার মার্কেট খোলা আছে। আমি অফিস থেকে সোজা চলে আসছি কার মার্কেটে। এটা একটা মাস্ট্যাং। এটা একটা ডগ চ্যালেঞ্জার। এটা $81,000 চাইছে। আমি তার সঙ্গে কথা বলে দেখবো সে গাড়িটার দাম কমায় কিনা। আমি তাকে $62,200 একটা
অফার করব এবং সে এটা নিয়ে ভাবতেছে না সে এত কম দামে দিবে না। সে এত কম দামে দিবে না। এখন দেখি অন্য কোথাও যদি অন্য কোনো গাড়ি নিতে পারি। এটা একটা Toyota GT86, এটা $3,29,000 সে বলছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি $2,58,000 সে গাড়িটা আমার কাছে দেয় কিনা। I think দিয়ে দেওয়ার কথা গাড়িটা। না, সে এত কম প্রাইজে দিবে না। সে আরো বেশি এটার থেকে চাইতেছে। আমি দেখি দামটা একটু বাড়ায় তার কাছে বলি যে তার কাছে গাড়িটা আমি নিতে পারি কিনা। আমি তাকে $2,70,000 বলছি এবং সে গাড়িটা দিয়ে দিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আনতে পারবো। গাড়িটা একটু ময়লা ছিল। ময়লাটা আমি পরিষ্কার করব এবং গাড়িটা আমি পাঠায় দিব সোজা আমার শোরুমে। এখানে একটা ল্যান্ড ক্রুজারটা দেখি দাম কত বলে। এটা হলো ৳25,000 বলছে উনি। আমি এত দামে ল্যান্ড ক্রুজার নিব না। কারণ আমার প্রফিট থাকে না ল্যান্ড ক্রুজার থেকে বেশি। এখানে ফোর্ডের একটা পিকআপ। আমি আবার দেখি মাস্ট্যাংটার দাম আরো কমাই কিনা। মাস্ট্যাংটা বলছিল $81,000। আমি তাকে আরেকটা লাস্ট অফার দিয়ে দেখি সে $68,500 গাড়িটা আমার কাছে দিবে কিনা। না, সে তাও দিবে না এবং হ্যাঁ, সে এটা গাড়িটা দিয়ে দিয়েছে $68,500। এই গাড়িটা আমি পাঠিয়ে দিব এবং টয়োটার যে গাড়িটা কিনছি এটা আমি ড্রাইভ করে নিয়ে যাব সোজা আমার অফিসে। আমি কার মার্কেট থেকে যে ২ টা গাড়ি কিনছি, ২ টা গাড়ি আমার শোরুমে নিয়ে আসছি। এর মধ্যে একজন কাস্টমার আসছে অডি, যে কালকে গাড়িটা আমি অকশন থেকে কিনছি এই গাড়িটা নেবার জন্য। গাড়িটা আমার $1,12,000 কেনা আছে। একজন $1,76,000 বলছে। এখানে আমার $60,000-৬২,000 মতো প্রফিট থাকে। আমি অফিস থেকে সোজা চলে আসছি নেইবারহুডে একটা অডি দেখতেছি। অডিটার মালিকের সঙ্গে আমি কথা বলে দেখি অডিটা আমি নিতে পারি কিনা। আমি $20,500 তাকে একটা অফার দিছি এবং সে এটা নিয়ে ভাবতেছে সে কি বলবে। সে এটা নিয়ে ভাবতেছে সে এটা কি করবে, দিবে কিনা। আমি তাকে দাম একটু বাড়ায় বলবো $22,500। হ্যাঁ, সে এটা দিয়ে দিয়েছে। অডির যে গাড়িটা এই গাড়িটা দিয়ে দিয়েছে। এটা হলো টু সিটার একটা গাড়ি অডির। গাড়িটা অনেক ময়লা হয়ে আছে। গাড়িটা আমি পরিষ্কার করবো এবং গাড়িটা দিয়ে আমি নেইবারহুডে ঘুরে দেখবো। যদি আরো কোনো গাড়ি পছন্দ হয় নিবো, না হলে গাড়িটা নিয়ে চলে যাবো আমি আমার শোরুম। নেইবারহুড থেকে আর কোনো গাড়ি পছন্দ হয় নাই, তাই আমি অডিটা নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে। অডিটা অনলাইনে পোস্ট করবো এবং দেখি কোনো কাস্টমার পাই কিনা। অনলাইনে পোস্ট করতে হতে এখানে একজন কাস্টমার আসছে। আমার মনে হইতেছে সে ডগ ট্রেজার যে গাড়িটা এটা নেওয়ার জন্য, ডগ চ্যালেঞ্জার এটা নেওয়ার জন্য আসছে। হ্যাঁ, সে ডগ চ্যালেঞ্জার নেওয়ার জন্য আসছে। সে $90,000 দাম বলছে। গাড়িটা আমার $70,000 কেনা আছে। আমি তাকে আরেকটু বেশি বলবো। $1,10,000 গাড়িটা আমি সেল করতে পারি কিনা তার কাছে একটা অফার দিয়ে দেখবো। না, সে এর থেকে আর বাড়াইতে পারবে না। এখন আমি তার কাছে এত কম রেটে গাড়ি দিব না। এখানে আরো কিছু কাস্টমার আসছে। এখানে অডির যে গাড়িটা আমার কেনা আছে অকশন থেকে, এই গাড়িটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $3,58,000। $1,86,000 একজন বলছে। গাড়িটা আমার কেনা হলো $1,12,000 এ এবং আরেকটু দেখি বাড়ায় নিতে পারি কিনা। না, সে আর বাড়াবে না। আমার মনে হয় এই দামে সেল করা অনেক ভালো হবে। কারণ এখানে আমার $80,000 মতো প্রফিট আছে এই গাড়িটা থেকে। আমি দেখি তারপর আরেকটু যদি আরো $10,000 বাড়াইতে পারি তাহলে আরো $10,000 প্রফিট থাকে আমার। হ্যাঁ, এটা একটা গ্রেট ডিল। গাড়িটা আমি সেল করতে পারছি। এখানে দেখি আরেকজন কাস্টমার আসছে ডগ চ্যালেঞ্জার গাড়িটা নেওয়ার জন্য। আমার আস্কিং প্রাইস হলো 1,86,900। উনি বলছে $90,900। আমি $1,15,000 তাকে একটা অফার দিয়ে দেখি সে নেয় কিনা। না, উনি এর থেকে ডিসকাউন্ট চাইতেছে। দেখি এই গাড়িটা আমি আরো এর থেকে বেশি দামে সেল করতে পারি কিনা। এখানে যে অডি গাড়িটা নিয়ে আসছে এই গাড়িটা নেওয়ার জন্য ২ জন কাস্টমার আসছে। তাদের সঙ্গে কথা বলে দেখি। গাড়িটা আমার $22,000 কেনা আছে। গাড়িটা আমি চাইছি $3,68,000। এক আঙ্কেল আসে $40,000 বলছে। উনার কাছে গাড়িটা আমি সেল করব না। এখানে আরেকজন আছে। উনার সঙ্গে কথা বলে দেখি গাড়িটার দাম উনি কত বলে। এখানে যে ফোর্ডের ভিক্টর গাড়িটা এটা নেওয়ার জন্য আসছে। গাড়িটা আমার $4,000 কেনা আছে। এটা $7,500 উনি বলছে। এখান থেকে আমার $4,000 মতো প্রফিট থাকতেছে। দেখি গাড়িটা আমি সেল করে দেওয়ার চেষ্টা করব। $2,000 বাড়ায় আমি তাকে একটা অফার বললাম। না, সে এর থেকে বেশি দিবে না। আমি গাড়িটা সেল করে দিছি। কারণ এইসব গাড়ি থেকে বেশি লাভ আসে না এবং এইগুলা শুধু ৩৬ নাম্বার দিন শুরু। আমি অফিস ক্লিন করছি এবং অফিসটা ওপেন করছি। এরপর যে গাড়িগুলো আছে এগুলো ক্লিন করব এবং আজকে অকশন আছে। অকশন থেকে আরো ২-১ টা গাড়ি আনার চেষ্টা করব আমার শোরুমের জন্য। গাড়িগুলা পরিষ্কার করতে একজন কাস্টমার আসছে। উনার সঙ্গে কথা বলে দেখি উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখানে ২ টা গাড়ি আছে। একটা হলো ডগ চ্যালেঞ্জার আরেকটা হলো টয়োটা GT86 যেটা। উনি যে কাস্টমার আসছে উনি আসছে ডগ চ্যালেঞ্জার যে গাড়িটা এটা নেওয়ার জন্য।
উনি $1,02,000 বলছে, আমার কেনা আছে $68,000 এ। আমি তাকে একটা অফার দিয়ে দেখি যে উনি এর থেকে বেশি দামে নিবে কিনা গাড়িটা। আমি $1,15,000 তাকে একটা অফার দিব। হ্যাঁ, সে এটা নিয়ে নিয়েছে $1,15,000 এ। এখানে যে আমার অডি গাড়িটা আছে এটার জন্য একজন কাস্টমার আসছে। দেখি উনার কাছে গাড়িটা কত দামে আমি সেল করতে পারি। আমি আমার গাড়িটা কেনা আছে $22,000। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $3,68,000। যে কাস্টমার আসছে উনি $41,000 গাড়িটার দাম বলছে। আমি তাকে একটু বাড়ায় বলবো যে $96,000 সে গাড়িটা নিবে নাকি, এবং না, সে এর থেকে বেশি দামে নিবে না, এবং সে বলতেছে যে আমি যে রেট বলছি এর থেকে আমি বেশি রেঞ্জে নিব না। সো আমি গাড়িটা তার কাছে বেচবো না। আমি সোজা চলে যাবো অকশনে, এবং অকশন থেকে দেখি কোনো ভালো গাড়ি আনতে পারি কিনা। অকশনে যাবার আগে আমি নেইবারহুডে গেছিলাম, এবং নেইবারহুড থেকে একটা ল্যান্ড ক্রুজার কেনা হয়েছে। ল্যান্ড ক্রুজারটা পার্কিং করবো, এবং এখানে কিছু কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি তার কোন গাড়িটা নেওয়ার জন্য আসে। আমার শোরুমে এখন দুইটা গাড়ি আছে অলরেডি। একটা হলো অডি আর একটা হলো টয়োটা GT86। টয়োটা যে গাড়িটা এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে, ওনার সঙ্গে কথা বলে দেখি, এবং সে $3,86,000 বলছে। গাড়িটা আমার $2,78,000 কেনা আছে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি। গাড়িটা আমি $4,15,000 একটা অফার দিছি, এবং সে গাড়িটা নিয়ে নিয়েছে, এবং এটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসছে। গাড়িটা থেকে আমার $2,00,000 মতো প্রফিট আছে। অডির যে গাড়িটা, এই গাড়িটা সেল হইতেছে না। আমি ভাবতেছি আজকে এই গাড়িটা নিয়ে আমি অ অকশনে যাবো, এবং অকশনে গাড়িটা সেল করব। অকশনে যাওয়ার আগে অডির যে গাড়িটার ব্যাক বাম্পার এবং ব্যাক লেফট ফেন্ডার এবং ব্যাক রাইট ফেন্ডার যেগুলো ড্যামেজ ছিল এগুলো আমি রিপেয়ার করে নেবো, এবং তারপর আমি নিয়ে যাবো গাড়িটা, নিয়ে সোজা অকশনে চলে যাবো, এবং অকশনে গাড়িটা সেল করার ট্রাই করব। অকশনে যাবার আগে এখানে দেখি কিছু কাস্টমার আসছে, এদের সঙ্গে কথা বলে তার আগে যে আমি অডির গাড়িটা ছিল এটা আমি অনলাইনে পোস্ট করে দেই। গাড়িটা আর অকশনে নিয়ে যাবো না। আজকে অকশনের সময় প্রায় শেষ হয়ে গেছে। এখন আমার অডি যে গাড়িটা এটা আমি অনলাইনে পোস্ট করবো, এবং কিছু কাস্টমার আসছে তাদের সঙ্গে কথা বলে দেখি তারা ল্যান্ড ক্রুজার গাড়িটা নেওয়ার জন্য আসছে। তাদের সঙ্গে কথা বলে দেখবো তারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। আমি আজকে আর গাড়ি সেল না করে সোজা চলে আসছি আমি অকশনে। কারণ আজকে অকশন আছে। অকশনে দেখি ভালো কোনো গাড়ি নিতে পারি কিনা। এখানে ফার্স্ট যে গাড়িটা এটা সেল হয়ে গেছে। সেকেন্ড একটা গাড়ি আসছে, এটা ডিফেন্ডার মনে হইতেছে। হ্যাঁ, এটা ডিফেন্ডার একটা গাড়ি। এটা স্টার্টিং বিট হলো $1,16,000। দেখি গাড়িটা আমি নিতে পারি নাকি। ৩ নাম্বার যে গাড়িটা আসছে এটা হোন্ডার একটা গাড়ি। এটা $15,000 থেকে শুরু। ৪ নাম্বার গাড়িটা চলে আসছে। এটা BMW E13। BMW একটা গাড়ি। এটা E13, এটা স্টার্টিং বিট হলো $26,000। দেখি আমি গাড়িটা নিতে পারি নাকি। এখানে আমি BMW যে E30 গাড়িটা ছিল এটা আমি কিনছি। গাড়িটা এখন আমি সোজা নিয়ে চলে যাবো আমার শোরুমে, এবং এই গাড়িটা আমি সেল করার ট্রাই করব। আমি অকশন থেকে যে BMW গাড়িটা কিনছি এই গাড়িটা আমি সোজা ড্রাইভ করে গাড়িটা নিয়ে চলে আসছি আমি আমার শোরুমে, এবং শোরুমে একজন কাস্টমার আসছে অডি গাড়িটা নেওয়ার জন্য। দেখি কাস্টমারের সঙ্গে কথা বলে গাড়িটা যে গাড়িটার যে অপশনগুলা ড্যামেজ ছিল গাড়িগুলো আমি রিপেয়ার করছি, এবং এটা $35,000 বলছে। আমি দেখি তার কাছে গাড়িটা আমি কত সেল করতে পারি। ওদের গাড়িটা আমি সেল করে দিছি। এখানে একটা যে ডিফেন্ডার গাড়ি ছিল ল্যান্ড ক্রুজার ডিফেন্ডার, ল্যান্ড ক্রুজার যে গাড়িটা ছিল টয়োটার, এই ল্যান্ড ক্রুজার গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। তার সঙ্গে কথা বলে দেখি সে $24,000 বলছে গাড়িটার দাম। আমি এত কম দামে তাকে গাড়িটা দিব না। এখন 36 নাম্বার দিন শেষ। আমি BMW যে গাড়িটা কিনে আনছি এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব, এবং দেখি এই গাড়িটা আমি কত দামে সেল করতে পারি। নতুন দিন শুরু। আমি সোজা চলে আসি আমার অফিসে। অফিসটা ক্লিন করব, এবং আমার গাড়িগুলা যে আছে গাড়িগুলাও ক্লিন করবো। এরপর অফিসটা আমি ওপেন করে দিব, এবং আমার শোরুমে যে ২ টা গাড়ি আছে গাড়িগুলো আমি সেল করার ট্রাই করব। আর যদি এর মধ্যে কোনো কাস্টমার না আসে আমি সোজা চলে যাব নেইবারহুড বা মার্কেট প্লেসে, ওইখান থেকে আরো কিছু গাড়ি আনার চেষ্টা করব। কারণ আমার শোরুমে এখন মাত্র ২ টা গাড়ি আছে। আরো বেশি করে গাড়ি আনতে হবে। কারণ আমার উইকলি রেন্টাল যেটা আছে এটা দেওয়া লাগবে। সো বেশি গাড়ি বাই সেল করতে হবে। আমি গাড়িগুলো ক্লিন করতেছিলাম এমন সময় একজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি সে কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। সে BMW টা নেওয়ার জন্য আসছে। কাস্টমারটার সঙ্গে কথা বলে দেখি সে কত দাম বলে। গাড়িটা আমার কেনা হচ্ছে $36,000, এবং সে $38,000 বলছে। আমি এত কম রেঞ্জে গাড়িটা তার কাছে সেল করব না। আমি শোরুম থেকে সোজা চলে আসছি কার মার্কেটে। আজকে যেহেতু কার মার্কেট খোলা আছে, এবং কার মার্কেট থেকে দেখি আরো কিছু গাড়ি নিতে পারি কিনা। এখানে টয়োটা GT86 একটা গাড়ি। এটা $3,52,000 সে বলছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি গাড়িটার দাম আরো কম দামে আমি তার কাছে গাড়িটা নিতে পারি নাকি। আমি তাকে $2,85,200 একটা অফার দিছি।
এবং সে চিন্তা করতেছে আই থিংক দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা দিয়ে দিয়েছে $2,85,000 এ। এবং আরো দেখি আরো কোনো গাড়ি যদি আমি নিতে পারি এই মার্কেট প্লেস থেকে। এখানে Audi TS6 একটা গাড়ি আছে। এটা $1,23,000 সে প্রাইস চাইছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখবো গাড়িটার দাম সে কমাবে কিনা। আমি তাকে $1,00,000 একটা অফার দিয়ে দেখবো সে $1,00,000 গাড়িটা সেল করে কিনা। আই থিংক দিয়ে দেওয়ার কথা গাড়িটা। হ্যাঁ, গাড়িটা দিয়ে দিয়েছে এবং গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা আমি প্রফিট আনতে পারবো। এই গাড়িটা সোজা আমি পাঠায় দিব শোরুমে করে এবং আমার যে আরেকটা টয়োটার যে গাড়িটা কিনছি এটা আমি ড্রাইভ করে নিয়ে যাবো আমার শোরুমে। গাড়িটা নিয়ে যাওয়ার আগে গাড়িতে দেখতেছি অনেক ময়লা আছে। গাড়িটা পরিষ্কার করবো। এরপরে সোজা চলে নিয়ে যাবো আমার শোরুমে। মার্কেট প্লেস থেকে গাড়ি আমি সোজা নিয়ে আসছি আমার শোরুমে। গাড়িটা পার্কিং করে রাখবো এবং BMW E30 যে গাড়িটা ছিল আমি অকশন থেকে কিনে আনছি। এই গাড়িটার জন্য ২ জন কাস্টমার আসছে তাদের সঙ্গে কথা বলবো। BMW E30 যে গাড়িটা এটা আমার $36,000 কেনা আছে। উনি $37,000 বলছে। আমি গাড়িটা তার কাছে দিব না। আরেকজন যে কাস্টমার আসছে উনার সঙ্গে কথা বলে দেখি উনি গাড়িটার দাম কত বলে। গাড়িটা উনি $48,000 বলছে। আমি তার কাছে দেখি আরেকটু বেশি দামে গাড়িটা সেল করতে পারি কিনা। এখান থেকে আমার $10,000 মতো প্রফিট আছে। আমি তার কাছে দিব না। এখানে আরেকজন কাস্টমার আসছে। কাস্টমারটার সঙ্গে আমি কথা বলে দেখি সে গাড়ির দাম কত বলে। এখানে উনিও BMW E30 এই গাড়িটা নেওয়ার জন্য আসছে এবং সে $50,800 বলছে। আমি গাড়িটা তার কাছে সেল করে দিয়েছি। এখন আমি টয়োটার যে গাড়িটা আনছি এটা আমি অনলাইনে পোস্ট করবো এবং তারপরে দেখি কোনো কাস্টমার আসে কিনা। অনলাইনে পোস্ট করা শেষ। এখানে একজন কাস্টমার আসছে ল্যান্ড ক্রুজার যে গাড়িটা এটা নেওয়ার জন্য। আমি গাড়িটার দাম চাচ্ছি $46,000 সে বলছে $22,000। এখানে আমার $10,000 মতো প্রফিট আছে। গাড়িটা আমি সেল করে দিব। আমি নেইবারহুডে চলে গেছিলাম। নেইবারহুড থেকে গাড়ি আনার জন্য। সেখান থেকে কোনো গাড়ি নিতে পারি না। এখানে আমার শোরুমে এসে দেখি একজন কাস্টমার আসছে। কাস্টমারটা $1,65,000 একটা গাড়ির দাম বলছে। গাড়িটা আমার $2,85,000 এ কেনা আছে। আমি দেখি তার সঙ্গে আরেকটু বার্গেনিং করে $4,80,000 গাড়িটা তার কাছে সেল করতে পারি নাকি। হ্যাঁ, সে গাড়িটা নিয়ে এসেছে 4,80,000 গাড়িটা থেকে মোটামুটি আমার $2,00,000 মতো প্রফিট আছে এবং আমার শোরুমে এখন মাত্র একটা গাড়ি আছে। আমি কার মার্কেট প্লেসে যাবো এবং ওইখান থেকে আরো কিছু গাড়ি আনার চেষ্টা করব। কার মার্কেটেও আমি ভালো কোনো গাড়ি পাইনি। আমি চলে আসছি আবার শোরুমে। শোরুমে একজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে কথা বলি। এটা Audi TS6 যে মডেলের গাড়িটা, এই গাড়িটা কেনার জন্য আসছে। গাড়িটা আমার কেনা $1,00,000 এবং আমি চাইছি $2,58,000 এবং কাস্টমার বলছে $1,51,000। আমি তাকে $1,85,000 একটা লাস্ট প্রাইস বলছি এবং সে এটা নিয়ে ভাবতেছে কিন্তু সে নিবে না। পরে আমি যে $1,51,000 আছে $1,51,000 দিব। এখানেও মোটামুটি আমার $50,000 মতো প্রফিট আছে। আমার শোরুমে এখন একটা গাড়িও নাই। আমি কিছু গাড়ি আনার চেষ্টা করব মার্কেট প্লেস এবং নেইবারহুড থেকে। মার্কেট প্লেস থেকে আমি টয়োটা ডিফেন্ডার একটা মার্কেট প্লেস থেকে আমি টয়োটার ল্যান্ড ক্রুজার একটা গাড়ি নিছি এবং এই গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমি আমার শোরুমে এবং কারণ আমার শোরুমে একটা গাড়িও নাই এবং এটা হলো 2022 এর একটা মডেল। আমি এই গাড়িটা সেল করার ট্রাই করব। ৩৮ নাম্বার দিন শুরু। সকালে চলে আসছি আমার শোরুমে এবং শোরুমটা ক্লিন করার পর গাড়িগুলো ক্লিন করতেছি শোরুম ওপেন করার পর। এখন একজন কাস্টমার আসছে ক্লিন করতে। এখন থেকে তার সঙ্গে কথা বলে সে এটা কি বলে। সে $42,000 বলছে গাড়িটা কেনা আমার $39,000। এত কম দামে আমি তার কাছে দিব না। এখন আরেকজন কাস্টমার আসছে তার সঙ্গে আমি কথা বলব। RAV4 যে গাড়িটা ছিল এই গাড়িটাতে অনেক ড্যামেজ ছিল। আমি গাড়িটা সোজা নিয়ে আসছি রিপেয়ারিং করতে। গাড়িটা রিপেয়ারিং করব এরপর গাড়িটা আমি সেল করব। আমার যে অফিসের ডিজাইনগুলো ছিল এগুলো আমি একটু চেঞ্জ করব। আজকের ভিডিওর জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।